হ্যালো বন্ধুরা, তো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি আমার ব্লগটি শুরু করেছি সকাল 8টা থেকে। তো সকালের যে বাসি কাজ সব কিছুই আমার হয়ে গেছে, শুধু ব্রাশ করতে বাকি রয়ে গেছে। তো দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি প্রথমে ব্রাশটা আগে করে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো করে নেব। কেমন? দেখো বাসন সব জল ঝরাতে দিয়ে দিয়েছি খাটের মধ্যে। হুম, তারপরে ব্রাশটা করে নিচ্ছি। আর এদিকে বাবু কিন্তু পড়তে বসে গেছে। আর চলো ব্রাশ করতে করতে তোমাদেরকে কিছু গাছ দেখাচ্ছি। প্রথমেই দেখালাম লঙ্কা গাছ, কত লঙ্কা ধরেছে। আর এদিকে দেখো টমেটো গাছ, টমেটো গাছও অনেক টমেটো ধরেছে, এই দেখো। হুম, তো চলো আর একটা গাছ দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছে না প্রতি বছর অনেকই ফল দেয়, কিন্তু কোনো ফলই বেশি থাকে না। মানে এত ফল দেয় কিন্তু সব ফল শুকিয়ে পড়ে যায়, লাস্টে একটা কি দুটা এইরকমভাবে থাকে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, এদিকে দেখো এদিকেও একটা লঙ্কা গাছ। হ্যাঁ, তো লঙ্কা ধরে রয়েছে। তো তারপরে আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে, তো মুখটুক ধুয়ে এসে গেছি বন্ধুরা। এদিকে মানে উনুন ধরাতে হবে। আর যে ঝাঁটি কাঠ দিয়ে আমি প্রথমে উনুন ধরাই, তো ঝাঁটি কাঠ কয়েকটা ভেঙে নিচ্ছি। আর যেহেতু আমাদের এরকম ডাল মানে গাছের ডাল এইভাবে ভেঙে মানে কেটে এখানে থাকে সে ঝাঁটির মতো, তো ওইগুলোই হচ্ছে মানে ভেঙে নিয়ে যাই, দিয়ে উনুনটা ধরাই। আর ওই ঝাঁটির সাথে মোটা কাঠও দিতে হয়, কারণ শুধু ঝাঁটি কাঠ তুমি যদি দাও তাহলে তো তোমার সঙ্গে সঙ্গে জ্বলে শেষ হয়ে যাবে। তো ওই ঝাঁটি কাঠটা উনানটা ধরাতে সুবিধা হয়। তো চলো বন্ধুরা, আমি প্রথমে কাঠগুলো ভেঙে নিই, তারপরে ভাত বসাতে হবে। হুম, তো আমার এই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু যা কাঠ নিয়ে এসে গেছি, আর এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি। আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর আমি ঝাড়গ্রাম জেলায় বসবাসকারী এক সাধারণ গৃহবধূ। আমি আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করে থাকি। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মানে যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো আমার নতুন বন্ধু, তো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আমি প্রত্যেক দিন এইভাবে ব্লগ ভিডিও দিই, সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থেকে মানে থেকো পাশে, আর আমিও আছি সবসময় সবার পাশে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু উনুন ধরে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে চা বানাতে হবে। আর বাবুর বাবা আজকে সকালেই বেরিয়ে গেছে মানে জমিনে জমিনে স্প্রে করার জন্য। তো আমি আর বাবু একাই আছি। তো ভাবলাম যে না, একটু চা বানিয়ে নিই। তো এদিকে দেখো লাল চায়ের জন্য আদা নুন আর হচ্ছে চিনি দিয়ে জল ফোটাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা শশাওয়ালা এসেছিলো, তো 1 কিলো শশা কিনে নিয়েছি, শশাগুলো খুবই সুন্দর। তারপরে দেখো আমাদের মা ছেলের জন্য চা রেডি হয়ে গেছে। তো আমরা মা ছেলে চা খেয়ে নেব। তো চা কি খাবো, চায়ের মানে প্লেটটা রেখে না রেখে আটু আসছি এদিকে চাল তুলতে, কারণ জলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। আর ওদিকে চা বানিয়ে রেখে দিয়ে আসছি, দিয়ে এদিকে দেখো চালটা তুলে দিয়েছি। আর যেহেতু সোমবার নিরামিষ রান্না হবে, আর এদিকে ডাল ভাতে দিয়ে দিলাম, মুগ ডাল কৌটোয় করেই ভাতে দিয়ে দিই। তারপর ওদিকে চাল তুলে দিয়ে এসে তো এদিকে মা ছেলে চা খেতে চলে এলাম। হুম, তো আমরা চা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই থাকে, তো এই মানে এই টাইমটায় খুবই ভালো লাগে, একসাথে চাটা খাওয়া হয়, কিছু কথা হয় গল্প হয়। এই টাইমগুলো খাবার টাইমগুলোই যে একসাথে হয়, নাহলে তো যে যার কাজে সে তার ব্যস্ত হয়ে যায়। আমি আমার কাজে, বাবুকে নিয়ে ব্যস্ত, তোমাদের দাদাভাই দাদার কাজে ব্যস্ত। তো এই খাবার টাইমগুলো আমার খুবই ভালো লাগে, একসাথে যাই হোক খাওয়া হয়। কিন্তু আজকে তোমাদের দাদাভাই নেই, তো মা ছেলে দুজনে মিলে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তারপরে আবার চাটা খাওয়ার পর রান্না বান্না করতে হবে। ওদিকে ভাতে চাল তুলে দিয়েছি, তো ভাতটা ফুটছে। আর রান্না আজকে সোমবার, কি রান্না করব তো চলো দেখা যাক। তো আজকে রান্না করবো দেখো ভেন্ডি আছে, আর এদিকে ডাঁটা কাঁচকলা উচ্ছে সব মিলিয়ে আজকে রান্না হবে, শুক্তো রান্না হবে। তারপরে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। আর ভেন্ডির টক বানাবো, সব রকম সবজি কেটে নিয়েছি। তো চলো, তো রান্নাটা দেখা যাক। আর আজকে তোমাদের সাথে শুক্তো রান্নাটা শেয়ার করব, কেমন? এদিকে ডাঁটা, তারপর কাঁচকলা, আলু, ভেন্ডি, দেখো সব সবজি আমার কাটা হয়ে রয়েছে। তো তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি, কারণ শুক্তো রান্না করব। তো প্রথমে আজকে শুক্তোটাই রান্না করেছিলাম। তো বড়িটা ভাজার পর বেগুন ভেজে নেব, বেগুন ভাজার পর উচ্ছে ভেজে নেব। ঠিক আছে, তো বেগুন আর উচ্ছেটা আমি অবশ্যই ভেজে নেই, বাদবাকি সবজিগুলো অতটা ভাজি না। তো আমি যে কটা সবজি আছে, আরও মানে শুক্তোর মধ্যে অনেক অনেক সবজি দেয়, তো আমার কাছে যে কটা ছিল আমি সেই কটাই দিয়েছি।
এরপরে দেখো উচ্ছেটা দিয়ে দিলাম, বেগুন ভাজা হয়ে গেছে। উচ্ছেটা কিন্তু একটু ভালো করে ভাজবে বন্ধুরা, তাহলে কিন্তু মানে রান্নায় যে উচ্ছেটা খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু এতে সরষা দেব। আগে কিন্তু আমি সরষা দিতাম না, তোমাদের দাদাভাই বলে যে শুক্তোতে শুধু সরষাই দেবে। হ্যাঁ, তো এদিকে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর এটা হলো আর একটা রাঁধুনি ফোড়ন। এটা রাঁধুনি ফোড়ন, এটা আমি অবশ্যই দেবে শুক্তোতে, এইটা কিন্তু দিতেই লাগে, তবে স্বাদটা আসে। তো এই ফোড়নগুলো দেওয়ার পর আমি দেখো সবজিটা দিয়ে দিলাম। সবজির মধ্যে আছে সজনে ডাঁটা, আলু আর কাঁচকলা। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি সরষা বাটাটা দিয়ে দেবো। অল্প একটু হলুদও দিয়েছিলাম। ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। তো তারপরে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আর হলুদ কিন্তু কম ছিল, তাই ডাবা সমেত একবারে ঢেলে দিলাম। তো যাই হোক, অল্প একটু হলুদ হয়েছে। তারপরে দেখো বন্ধুরা আমি সরষা বাটাটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ লাড়ার পর আমি জল দিয়ে দেব। আর যেহেতু এটার মধ্যে লঙ্কা সেরকম দেওয়া নাই, শুধু একটু, তার জন্য পরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তারপরে দেখো জল দিয়ে দিলাম সরষাটা দেওয়ার পর। তারপরে যে মানে যেগুলো ভেজে রেখেছিলাম বেগুন, উচ্ছে, তারপরে কি ছিল যেন, বড়ি। হ্যাঁ, বড়িটা অবশ্য আমি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। তারপরে হালকা আঁচ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হবে। আর এদিকে ভাজা মশলা করতে এসে গেছি। দেখো ধনে দিলাম, 5 ফোড়ন দিলাম, আর রাঁধুনি ফোড়ন দিলাম। তো এটা আমি গ্যাসের মধ্যে ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো তারপরে এটা ভাজা হয়ে গেলে আমি বেটে নেব। এই মশলাটা দিলে কিন্তু আরও স্বাদটা দারুণ হয়ে যায়, গন্ধটা খুব সুন্দর। 5 ফোড়ন, ধনে আর রাঁধুনি ফোড়ন, গোটা ধনে, এটা দেখো আমি বেটে নিচ্ছি আগে। আর দেখো গুঁড়ো হয়ে গেছে। তো এটা নামানোর সময় আমি দিয়ে দেবো। তো এদিকে দেখো আমার কিন্তু শুক্তো রান্নাটা অনেকটাই জলটা মরে গেছে, তো আর একটু বাকি আছে। তো দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প, যাতে একটু ঝাল ঝাল হয়। তো তারপরে আমি কিন্তু শুক্তো রান্নায় অবশ্যই চিনি দিই। একটু যদি মিষ্টি মিষ্টি না হয় শুক্তো রান্নাটা ঠিক ভালো লাগে না, তো অল্প একটু চিনিও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিলাম। তারপরে দেখো নামানোর মতো অবশ্য হয়ে গেছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো ওই গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিলাম নামানোর সময়। তারপরে অল্প একটু ঘি দেব, ঠিক আছে। ঘিটা দিয়ে ওটা নামিয়ে নিতে হবে। তো শুক্তো রান্না আমার পুরোপুরিভাবে কমপ্লিট। তো নামিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই দেখো শুক্তো রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এইভাবে যদি কেউ রান্না করে খাও অবশ্যই ভালো লাগবে। তোমাদের তো ভালোই রান্নাটা হয়েছিল, ভালোই লেগেছিল শুক্তো রান্নাটা। তো তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে আমি জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে আমি আগে ডালটা ছুঁকে নিই। তো ডালটা ছুঁকে নিলাম। তো আর ডালের মুগ ডালেও কিন্তু অবশ্যই আমি একটু মানে চিনি দিই। আর এদিকে দেখো ভেন্ডি আর আমসি দিয়ে টক বানিয়েছি সরষা বাটা দিয়ে। আর এদিকে হচ্ছে শুক্তো, আর ওদিকে ডাল হয়ে গেছে, দেখো ডাল। আর আলু ভাজা করেছি। এই হচ্ছে সোমবারের মেনু। হ্যাঁ, আর সবথেকে বেশি আমার আরও ভালো লাগছিল টকটা, যেটা ভেন্ডির টক বানিয়েছিলাম আমসি দিয়ে। তো তারপরে দেখো বন্ধুরা একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলায়। দুপুরে রান্না বান্না করার পর আমি আর শেয়ার করতে পারি না, কারণ তোমাদের দাদাভাই এসে যায়, তখন খেতে দেওয়া বাদবাকি কাজ থাকে, তখন ফোন নিয়ে হরবড় হলে আমাকে বকবে, তাই আমি আর ক্যামেরা অন করি না, ঠিক আছে। তো তারপরে দেখা হচ্ছে একবারে মানে বিকেলবেলায় তো ঝাঁট দিয়ে দিচ্ছি বাইরটা। ঝাঁটা দেওয়ার পর বাসন ছিল, বাসন ধুয়েছিলাম। হ্যাঁ, বাসন ধোয়ার পর ঘর ঝাঁটা দিয়েছিলাম। তো এই কাজ থাকে আমার বিকেলের কাজ, ওই ঝাঁটা, বাইরের ঘর ঝাঁটা দেওয়া, যদি বাসন থাকে তো বাসন ধোয়া, এইটুকুনি থাকে, ঠিক আছে। তো চলো বন্ধুরা বাদ বাকি কাজগুলো করে নিই। তারপরে দেখো ওদিকের কাজগুলো হয়ে যেতে আমি এদিকে বাসনগুলো নিয়ে এসেছি, কারণ সারাদিন যে বাসন ধোয়া হয় না, সেগুলো না গোছানো থাকে না, সেগুলো এক জায়গায় রেখে দেওয়া হয়। তো এই সন্ধ্যাবেলা আমি সব বাসন একসাথে গুছিয়ে নিই। তো সকালে বাসন ধোয়া হয়, দুপুরে খাওয়ার পর বাসন ধোয়া হয়, তো টুকিটাকি যা মানে বাসন হয় সব আমি এখন একবারে গুছিয়ে নিই সব দিন। তো বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে খাবার দাবার আছে, বাবুকে পড়ানো আছে। তারপর বাসন গুছানোর পর বাবু বলছিল, মা আমাকে প্রচুর খিদে পাচ্ছে, তো কিছু মুড়ি মাখিয়ে দাও। তার জন্য বাবুর জন্য শসা, চানাচুর আর একটু তেল দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছি ওকে, ঠিক আছে।
তো ওকে আগে দিয়ে দিই, ও খেয়ে নেই। না খেলে তখন বারবার বলতে থাকবে, পড়ায় একটুও মন বসাবে না, দিয়ে বলছে আমার খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। আমি বললাম ঠিক আছে, তুমি আগে খেয়েই নাও খাবারটা, তারপরে তুমি পড়বে। হ্যাঁ, তো ওকে বললাম যে তুমি ঠিক আছে খাও, আর বইটা দেখো কেমনভাবে রেখে দিয়েছে। ওকে আরও বললাম যে তুমি বইটা একবারে বন্ধ করো। তো তারপরে দেখো বাবুকে খেতে দিয়েছি ওদিকে, তো এদিকে মেঘ ধরে গেছে, আর দেখো গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো বাবুকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও, তো কারেন্ট যেতে পারে। তো বলতে বলতে কারেন্ট চলে গেছিলো, আর এই রুমের লাইটটা কারেন্ট চলে গেলে জ্বলে। তারপরে দেখো বাবু পড়তে বসে গেছে। তারপরে দেখো আরও কারেন্ট এসে গেছিলো, তো বাইকটা দেখো বৃষ্টিতে পুরো জল জল হয়ে গেছে। হ্যাঁ, তো এবার তখন বাজে 8টা, তো আমাকে তো আবার খাবার বানাতে হবে। তো এদিকে দেখো আমি আটা মেখে নিয়েছি, রুটি বানাবো। তো আজকে পরোটা বানাবো, আর রুটি খাবার সাথে তেমন কিছু অবশ্য নেই, আর হচ্ছে মিষ্টি আছে, তো মিষ্টি দিয়েই খেয়ে নেবো। আর প্রথমে রুটিটা আমি গোল বানাই, কারণ ওটা প্রথমে দেই, লাস্টে পড়ে থাকে, তো ওটা কুকুরকে দিয়ে দিই। তো তারপরে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। কেমন তেল দিয়ে ভাজবো আজকে। দেখো এইভাবে ত্রিকোণাভাবে আমি পরোটা বানাই। কারা কারা এরকমভাবে পরোটা বানাও অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, তো ব্লগটা আর বেশি বড় করব না, তো পরোটা ভাজতে ভাজতে তোমাদের সাথে মানে বিদায় নিয়ে নিচ্ছি। তো কালকে বন্ধুরা আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো, আর সবাই সবার পাশে থেকো। এই জিনিসটা তো বুঝতেই পেরেছো যে একা একা কখনোই এগানো যায় না, ঠিক আছে? তো দেখো পরোটাগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, তো টপ টপ করে পুরো পরোটাগুলো আমি ভেজে নিই, তারপরে তো খাবার রেডি করে নিয়েছি, মোটামুটি সব শেষ আমার পরোটা বানা। এটাই হচ্ছে লাস্ট পরোটা। তো ঠিক আছে, ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর তেল দেখো বন্ধুরা একবারে মাপে মাপে শেষ হয়েছে, লাস্ট রুটিতে একবার বাটিতে যতটুকু তেল ছিল সবটাই মানে লেগে গেছে, ঠিক আছে? তো ওকে বাই বন্ধুরা, দেখো আমার পরোটাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো সব পরোটা হয়ে গেছে। তো ঠিক আছে, টাটা।